একটু ভেবে দেখুন তো, আমাদের হাতে যে ফোনটা বা যে বিদ্যুৎ দিয়ে আমাদের ঘর আলো হয়ে আছে, এই সব কিছুর পেছনে কিন্তু একটা অদৃশ্য শক্তি কাজ করছে। এমন একটা শক্তি যা আমরা দেখতে পাই না, কিন্তু এর প্রভাব আমাদের চারপাশের সবখানে। তো আজকে আমরা ঠিক এই মৌলিক শক্তিটা নিয়ে কথা বলবো, চুম্বকত্ব, আর এর ভেতরের গভীর রহস্যগুলো জানব। তো প্রশ্নটা হলো, এই অদৃশ্য শক্তিটা আসলে কি? মানে কিভাবে এটা দূর থেকে কোনো ধাতুকে আকর্ষণ করতে পারে? এই প্রশ্নটা কিন্তু বিজ্ঞানীদের শত শত বছর ধরে ভাবিয়েছে। কি এমন এক রহস্যময় শক্তি যা কোনো কিছুকে স্পর্শ না করেই নাড়িয়ে দিতে পারে? চলুন বিজ্ঞানীর এই দারুণ রহস্যটার গভীরে গিয়ে উত্তরটা খোঁজার চেষ্টা করি। যে কোনো বড় রহস্য বুঝতে হলে একদম শুরু থেকে শুরু করতে হয়, তাই না? তো চলুন সবার আগে জেনে নিই এই চুম্বকত্ব জিনিসটা আসলে কি, আর এটা ঠিক কিভাবে কাজ করে। একদম সহজ ভাষায় যদি বলি, চুম্বকত্ব হলো কিছু নির্দিষ্ট পদার্থের একটাই, বলা যায়, ভেতরের একটা বিশেষ ক্ষমতা। এই ধর্মটার কারণেই এদের চারপাশে একটা অদৃশ্য শক্তির বলয় তৈরি হয়। আর এই বলয়টাই লোহা বা নিকেলের মতো ধাতুকে হয় নিজের দিকে জোরে টানে, না হলে সজোরে দূরে ঠেলে দেয়। যে কোনো চুম্বকের একদম মূলে রয়েছে দুটো বিপরীত শক্তি। একটাকে আমরা বলি উত্তর মেরু, আর একটাকে বলি দক্ষিণ মেরু। এই দুটো মেরুই কিন্তু একটা চুম্বকের সব আচরণের পেছনের আসল কারণ। আর এর পেছনের নিয়মটা না খুবই সোজা, কিন্তু অসম্ভব শক্তিশালী। ব্যাপারটা হলো বিপরীত মেরু, মানে উত্তর আর দক্ষিণ সবসময় একজন আরেকজনকে আকর্ষণ করবে, কাছে টানবে। আর অন্যদিকে যদি একই রকম মেরু হয়, ধরুন দুটো উত্তর মেরু বা দুটো দক্ষিণ মেরু, তাহলে তারা একে অপরকে দূরে ঠেলে দেবে, বিকর্ষণ করবে। ব্যাস, এটাই হলো চুম্বকত্বের একেবারে বেসিক নিয়ম। তাহলে একটা চুম্বকের মূল বৈশিষ্ট্যগুলো ঠিক কি কি? প্রথমত, এর সবসময় দুটো মেরু থাকবেই। আর মজার ব্যাপার কি জানেন? আপনি একটা চুম্বককে যতই ছোট করে ভাঙেন না কেন, প্রত্যেকটা টুকরোরই আবার নিজস্ব উত্তর আর দক্ষিণ মেরু তৈরি হয়ে যাবে। দ্বিতীয়ত, এটা কিন্তু সব জিনিসকে আকর্ষণ করে না, শুধু লোহা বা নিকেলের মতো কিছু নির্দিষ্ট পদার্থকেই টানে। আর সবশেষে এই পুরো খেলাটা হয় একটা অদৃশ্য শক্তি ক্ষেত্রের মাধ্যমে, যেটাকে আমরা বলি চৌম্বক ক্ষেত্র। তো আমরা এতক্ষণ যা যা জানলাম সেটা ছিল চুম্বকত্বের গল্পের মাত্র একটা অংশ। আসল বিপ্লবটা ঘটেছিল ঠিক তখন, যখন বিজ্ঞানীরা বিদ্যুৎ আর চুম্বকত্বের মধ্যে একটা গভীর আর অবিচ্ছেদ্য সম্পর্কের কথা জানতে পারলেন। একদম সাধারণ একটা পরীক্ষা ছিল ওয়েরস্টেডের, কিন্তু এর ফলাফলটা ছিল যুগান্তকারী। শুধু একবার ভাবুন, একটা চৌম্বক কম্পাসের পাশ দিয়ে একটা তার গেছে, যেই না সেই তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ চালু করা হলো, অমনি কম্পাসের কাঁটাটা নড়ে উঠল। এর তো একটাই মানে হতে পারে, তাই না? মূল বিষয়টা হলো, বিদ্যুৎ আর চুম্বকত্ব আসলে আলাদা কিছু নয়, এরা বলা যায় একই মুদ্রার এপিঠ-ওপিঠ। যখনই কোনো তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ যায়, ঠিক তখনই তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। আর এই একটা আবিষ্কারই কিন্তু আমাদের জন্য প্রযুক্তির সব দরজা খুলে দিয়েছিল। আর এই আবিষ্কারের সবচেয়ে বড় উপহার কী ছিল জানেন? কৃত্রিম চুম্বক, বা যাকে আমরা বলি ইলেকট্রোম্যাগনেট। দেখুন, একটা স্থায়ী চুম্বকের শক্তি কিন্তু নির্দিষ্ট, ওটা বদলানো যায় না। কিন্তু ইলেকট্রোম্যাগনেটের মাধ্যমে মানুষ প্রথমবারের মতো চুম্বকত্বকে নিজের নিয়ন্ত্রণে আনার সুযোগ পেল। আমরা এখন ইচ্ছে মতো এর শক্তিকে চালু করতে পারি, বন্ধ করতে পারি, এমনকি কমাতেও পারি, বাড়াতেও পারি। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? চুম্বক কেন শুধু লোহা বা নিকেলের মতো জিনিসকেই টানে? কাঁচ বা প্লাস্টিকে কেন টানে না? আসল কারণটা হলো, একদম পারমাণবিক পর্যায়ে গেলে দেখা যায় সব পদার্থ চৌম্বক ক্ষেত্রের প্রতি একভাবে সাড়া দেয় না। চলুন এই পার্থক্যটা একটু বোঝার চেষ্টা করি। দেখুন, পদার্থগুলোকে মোটামুটি ৩ ভাগে ভাগ করা যায়। প্রথমটা হলো ফেরোম্যাগনেটিক, যেমন লোহা। এরা চুম্বকের দিকে খুব জোরে আকৃষ্ট হয়। এরপর আছে প্যারাম্যাগনেটিক, যারা আকৃষ্ট হয় বটে, কিন্তু খুবই দুর্বলভাবে। আর সবচেয়ে মজার হলো ডায়াম্যাগনেটিক পদার্থ। এরা চুম্বকের কাছে আসলে উল্টো দুর্বলভাবে বিকর্ষিত হয়, মানে দূরে সরে যায়। এই সূক্ষ্ম পার্থক্যের কারণেই কিন্তু আমরা সব জিনিসে চুম্বকের প্রভাব দেখি না। আচ্ছা, মূল ব্যাপারগুলো তো আমরা বুঝলাম। এখন চলুন সবচেয়ে মজার অংশে যাই। এবার আমরা দেখব এই অদৃশ্য শক্তিটা বাস্তবে আমাদের আধুনিক বিশ্বকে কিভাবে চালাচ্ছে। এর সবচেয়ে সাধারণ ব্যবহারটা কি? গতি তৈরি করা।
আমাদের ঘরের ফ্যান থেকে শুরু করে বিশাল বিশাল বৈদ্যুতিক ট্রেন সবকিছুর ভেতরেই কিন্তু আছে বৈদ্যুতিক মোটর বা জেনারেটর, আর এগুলোর ভেতরে থাকা চুম্বকই বিদ্যুৎ শক্তিকে অবিরাম যান্ত্রিক শক্তিতে বদলে দিচ্ছে আর সবকিছুকে সচল রাখছে। আর চিকিৎসাবিজ্ঞানে এর অবদান তো এক কথায় অবিশ্বাস্য। এমআরআই মেশিনের কথা ভাবুন। এর ভেতরে থাকা অত্যন্ত শক্তিশালী চুম্বকগুলো আমাদের শরীর না কেটেই ভেতরের অঙ্গপ্রত্যঙ্গের এত পরিষ্কার ছবি তৈরি করে, যা একসময় কল্পনারও বাইরে ছিল। এটা রোগ নির্ণয়ের ক্ষেত্রে একটা বিপ্লব এনে দিয়েছে। আমরা যে ডিজিটাল যুগে বাস করছি তার ভিত্তিটাও কিন্তু এই চুম্বকত্ব। কম্পিউটারের হার্ড ড্রাইভের ভেতরে কি আছে জানেন? কোটি কোটি অতি ক্ষুদ্র চৌম্বক কণা। এদের দিক পরিবর্তন করেই আমাদের সব ডেটা, ছবি, ভিডিও সব কিছু স্টোর করে রাখা হয়। এটা অনেকটা একটা বিশাল ডিজিটাল লাইব্রেরির মতো। এমনকি আমরা যে গান শুনি তার পেছনেও কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটেরই জাদু। একটা স্পিকারের ভেতরে ইলেকট্রোম্যাগনেটগুলো ইলেকট্রিক সিগন্যালকে যান্ত্রিক কম্পনে পরিণত করে, আর সেই কম্পনটাই বাতাসে ঢেউ তৈরি করে আমাদের কানের শব্দ হয়ে পৌঁছায়। ব্যাপারটা আসলেই অসাধারণ, তাই না? তাহলেই বোঝাই যাচ্ছে, একটা সাধারণ কম্পাসের কাঁটা নাড়ানো থেকে শুরু করে আমাদের পুরো ডিজিটাল বিশ্ব তৈরি করা সবকিছুর পেছনেই রয়েছে এই একটা অদৃশ্য শক্তি। এটা আমাদের পৃথিবীকে পুরোপুরি বদলে দিয়েছে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে এই শক্তি আমাদের জন্য আর কি কি তৈরি করবে? হয়তো আরও দ্রুতগতির কম্পিউটার বা শক্তি উৎপাদনের এমন কোনো উপায় যা আমরা এখনও ভাবতেও পারিনি? উত্তরটা ভবিষ্যতের জন্যই তোলা থাক।